বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় শুধু সম্মান দেয় না, দায়িত্বও বাড়ায়। দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে মন্তব্য করে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আহমেদ সারওয়ারের রিপোর্ট। মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও রক্তস্নাত বিজয় প্রকাশনার মোড়ক উন্মোচন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্র। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শোষণ বঞ্চনা দূর করে শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য ৭১-এ জনগণ লড়াই করেছিল, সে দায় পূরণে জোর দেন তিনি। এই বিজয় শুধুই কি মর্যাদা দেয়, দায়িত্ব দেয় না। সেই ৭১-এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে, যাতে করে এই যে সাম্প্রতিক বিজয়, এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায়, মিথ্যা না হয়ে যায়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুনি হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতা শীর্ষক নাগরিক সমাবেশ হয়। এতে বিএনপি নেতারা বলেন, আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেন তারা। কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে, তাহলে আপত্তি। ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে। কোনো একক কারো চিন্তায় না। যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি, খালি উন্নয়ন হইলেই তো হয়। এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন, সেটার জন্য রোড ম্যাপ দেন কবে নির্বাচন হবে। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট মোড়ে জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ করে। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই। সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আর কাউকে দেশ দখল করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা। নমস্কার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।